অন্নকূট বা গিরি-গোবর্ধন পূজা কোন দিন শুরু হতে যাচ্ছে? অন্নকূট গিরি-গোবর্ধন পূজা শুরু হতে যাচ্ছে 22 অক্টোবর রোজ বুধবার। অন্নকূট এবং গিরি-গোবর্ধন পূজা কি একই উৎসব না ভিন্নতা রয়েছে? আমরা দেখি অন্নকূট উৎসবটি করেছিলেন মাধবেন্দ্র পুরীপাদ আর গিরি-গোবর্ধন পূজা করেছিলেন নন্দ মহারাজ। আর সেই দিনটা একই দিনে পড়েছে, তাই বলা হয় অন্নকূট বা কেউ কেউ গিরি-গোবর্ধন পূজা বলে। কিন্তু আমরা মূলত যে মাধবেন্দ্র পুরীপাদ যে অন্নকূট মহোৎসবটি করেছিলেন, আমরা সেই অন্নকূট মহোৎসব পালন করে থাকি। এই মাধবেন্দ্র পুরীপাদ তিনি কিভাবে এই অন্নকূট উৎসবটি পালন করলেন, আমরা আজকে জানবো ভিডিওটির মাধ্যমে। এবং অন্নকূট উৎসব কেন আমাদের সকলের করা বাঞ্ছনীয়। এই মাধবেন্দ্র পুরীপাদ তিনি আবির্ভূত হন বাংলাদেশের সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা ব্রাহ্মণগাঁও গ্রামে। তিনি জমিদার কুলে আবির্ভূত হন এবং তিনি বাল্যকাল থেকে তিনি অনেক ভজনে নিষ্ঠাপরায়ণ ছিল, যে কারণে তার মা এবং বাবা অল্প বয়সে তাকে বিবাহ করায় দেন। আর বিবাহ করার পর তার একটি ছেলে সন্তান হওয়ার পর তার স্ত্রী মারা যায়। তার এই ছেলে কৃষ্ণ দাসকে শান্তিপুরে অদ্বৈত প্রভুর কাছে রেখে তিনি বৃন্দাবনে চলে যান। এবং এই মাধবেন্দ্র পুরীপাদ তিনি অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ছিল ভজনে, এবং তিনি অযাচক ভিক্ষাবৃত্তি করতেন। অযাচিতভাবে যা পেতেন তিনি সেটি গ্রহণ করতেন, কারো কাছে চেয়ে খেতেন না। এই অদ্বৈত প্রভু মাধবেন্দ্র পুরীপাদ যখন তিনি বৃন্দাবনে গেলেন, গিরিরাজ পরিক্রমা করার পর তিনি খুবই ক্লান্ত। গোবিন্দ কুণ্ডে তিনি একটি কেলিকদম্ব বৃক্ষের নিচে বসে জপ করছিলেন। আর স্বয়ং কৃষ্ণ আসছে, বলছে, মাধবেন্দ্র, তুমি কেন মেঘে খাও না? তখন মাধবেন্দ্র পুরীপাদ, তুমি কিভাবে জানলে যে আমি মেঘে খাচ্ছি না, আমি যে অনাহার রয়েছি? আর কৃষ্ণ বললেন যে ব্রজবাসীরা যে জল নিতে আসছিল, ব্রজ মায়েরা, তোমাকে দেখে তুমি অনাহার রয়েছো, তা আমাকে দিয়ে এক গটি দুধ দিয়েছে। কৃষ্ণ বললেন, পুরী এই দুগ্ধ লইয়া করো তুমি প্রাণ, মাগি কেন নাহি খাও, কি করো কারো দেন। হে মাধবেন্দ্র, তুমি এই দুধ ধরো এবং তুমি দুধ পান করো, আর তুমি কেন বৃন্দাবন মেঘে খাও না? আর মাধবেন্দ্র পুরীপাদ বললেন, পুরী কহে কে তুমি, কাহা তোমার বাস, কেমনে জানলিনে আমি করি উপবাস। এই মাধবেন্দ্র পুরীপাদ বললেন, আমি উপবাস তুমি কিভাবে জানলে, আর তুমি কোথায় থাকো? আর তার প্রত্যুত্তরে কৃষ্ণ বললেন, কেহ মাগি খায় অন্ন, কেহ দুগ্ধহার, অযাচককে জনে আমি দিয়ে আহার। মানে এই বৃন্দাবনে কেউ মেঘে খায়, কেউ অযাচক বৃত্তি করে, আমি তাদেরকে এই অন্ন আদি যা প্রয়োজন আমি সেটি দিয়ে থাকি। তো মাধবেন্দ্র পুরীপাদ কে বললেন, তুমি দুধ পান করো, আমি পরে ঘটি এসে নিয়ে যাব। এই মাধবেন্দ্র পুরীপাদ যখন দুধ পান করলেন, আর এই বালকের কথা আর ভুলতে পারছেন না। তার চিন্তা হচ্ছে কখন এই বালক আসবে ঘটি নেওয়ার জন্য। দুধ পান করার পর তার এতটাই ক্লান্ত ছিল, অনাহারে ছিল দীর্ঘ সময়, তার তন্ত্রা ঘুম চলে আসছে। তখন সেই বালকটি আসছেন, বলছে, মাধবেন্দ্র, মাধবেন্দ্র, আমি তোমার জন্য দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করছি, তুমি কবে বৃন্দাবনে আসবে? এই মাধবেন্দ্র পুরীপাদের হাতটি ধরে নিকুঞ্জ বনে নিয়ে গিয়েছেন। আর যখন নিকুঞ্জ বনে গিয়েছেন, আর এদিকে দেখালেন, হে মাধবেন্দ্র, আমি এই নিকুঞ্জ বনে দীর্ঘদিন ধরে অবস্থান করছি, পূজারী আমাকে ফেলে চলে গিয়েছে, তাই এই নিকুঞ্জ বন খনন করে আমাকে তুমি এখান থেকে উদ্ধার করো এবং আমার সেবা প্রকাশ করো। তাই মাধবেন্দ্র পুরীপাদ, তার আর ঘুম নেই, সারা রাত জেগে আছেন, বসে আছেন, কখন সকাল হবে। তাই সমস্ত ব্রজবাসীদের নিয়ে কোঠাল, কোদাল, যার যা ছিল সেগুলো নিয়ে সে নিকুঞ্জ বন খনন করে
সুবিশাল সেই বিগ্রহকে উদ্ধার করলেন। আর এই গোপাল বর্তমান রয়েছে নাথদ্বারা, শ্রীনাথজি নামে প্রসিদ্ধ। আমার সৌভাগ্য হয়েছিল এই শ্রীনাথজি বা গোপালকে দর্শন করার। যখন বৃন্দাবনে যখন ব্যাপকভাবে মন্দির ভাঙচুর শুরু হয় কালাপাহাড়ের আমলে, তখন জয়পুরের রাজা এই বিগ্রহ ওখান থেকে স্থানান্তরিত করেন। তো এই মাধবেন্দ্র পুরীপাদের যে গোপাল, যখন এই গোপাল প্রকট হয়েছেন, তিনি মাধবেন্দ্র পুরীপাদ বলেছেন, মাধবেন্দ্র, আমার না খুব ক্ষুধা পেয়েছে। এ কথা বলা মাত্র যখন গ্রামবাসীরা শুনলেন, যাদের ঘরে যা কিছু সবকিছু রন্ধনাদি করে এই গোপালকে ভোগ দেওয়ার জন্য নিয়ে আসলেন। একটু অন্যের বিশাল একটি কূট, মানে একটি পাহাড় হয়ে যায়। আর এই পাহাড়ে ঘিয়ের দ্বারা বইছিল। মাধবেন্দ্র পুরীপাদ যখন ভোগ নিবেদন করলেন গোপালকে, গোপাল হামাগুড়ি 2 হাত দিয়ে খাচ্ছে আর বলছে, আনো 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 আনো। সে আরো খাবে। তাই গোবর্ধন পরিক্রমা করার ক্ষেত্রে একটি জায়গার নাম হচ্ছে আনোয়ার গ্রাম। আর কারণ ওখানে গোপাল বলছে আনো আনো আনো, সে আরো খাবে। ভাবে 7 দিন ব্যাপী এই অন্নকূট মহোৎসবটি হয়েছিল। যারা প্রীতি, প্রেম, ভালোবাসা নিয়ে এই অন্নকূট উৎসব উদযাপন করছেন, যেভাবে মাধবেন্দ্র পুরীপাদ তিনি গোপালের কৃপা আবিষ্ট তার মাঝে হয়েছে, তেমনি আমাদের মাঝেও কৃপা আবিষ্ট হবে গোপালের, এবং আমরা এই দামোদর ভগবানের কৃপা প্রাপ্ত হতে পারব। যেমনি মাধবেন্দ্র পুরীপাদ তিনি এই গোপাল সেবা করে তার এই জন্মকে ধন্যাতে ধন্য করেছিলেন, আমরা তদ্রূপ এই অন্নকূট মহোৎসবে অংশগ্রহণ করে আমরা এই মাধবেন্দ্র পুরীপাদ যেভাবে কৃপা প্রাপ্ত হয়েছিলেন, আমরা সেই কৃপা প্রাপ্ত হতে পারি। এটা হচ্ছে কলিযুগে মাধবেন্দ্র পুরীপাদ অন্নকূট উৎসব করেছিলেন। এটি 7 দিন ব্যাপী হয়ে থাকে। 22শে অক্টোবর রোজ বুধবার থেকে 7 দিন ব্যাপী এই অনুষ্ঠানটি উদযাপন হবে। এবং যে গিরিগোবর্ধন পূজা সেটি করেছিলেন কে? সেটি করেছিলেন নন্দ মহারাজ। একসময় যখন নন্দ মহারাজ তিনি ইন্দ্র পূজা করার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছিলেন, কৃষ্ণ বলছেন, বাবা তুমি কি করছো, এগুলো কি হবে? বলছে ইন্দ্র পূজা হবে। ইন্দ্র পূজা হলে কি হবে? আর ইন্দ্র বৃষ্টি দেয়, আর বৃষ্টি হলে মাঠে কচি ঘাস হবে, আর ঘাস হলে কি হবে? গাভী খাবে, আর গাভী খেলে দুগ্ধ হবে, আর সেই দুগ্ধ নবনীত মাখন, তো তুমি সেগুলো তুমি খাবে। বলছে আচ্ছা তাই? আচ্ছা বললেন কৃষ্ণ, বাবা বলো তো, সমুদ্রে কে বৃষ্টি, কে সমুদ্র কি ইন্দ্র পূজা সমুদ্রকে বৃষ্টি হয় না? আর তুমি যে পূজা করলে বৃষ্টি এখনো মানি নেই। তুমি একটা কাজ করো, তুমি এই ইন্দ্র পূজা না করে গিরিগোবর্ধনের পূজা করো। যখন এই গিরিগোবর্ধনের পূজা শুরু করেন, আর ইন্দ্রদেব যখন দেখলেন যে প্রতি বছর এই দিনে তার পূজা করে, আজকে তার পূজা হচ্ছে না, আর সেই বালকতা কি করছেন? এই পর্বতে পূজা করছেন। তাই খুব রেগে প্রচুর পরিমাণে এই বৃন্দাবনে বৃষ্টি প্রদান করলেন। আর সমস্ত বৃন্দাবনে ব্রজবাসীরা বন্যায়, সে বৃন্দাবন প্লাবিত হয়ে যাচ্ছিল। সবাই ছুটলেন নন্দ মহারাজের কাছে। এখন তাদের কি করতে হবে? এবং কৃষ্ণ বললেন, তোমরা কি গিরিগোবর্ধন পূজা করেছো না? বলছে হ্যাঁ। তোমরা সবাই গিরিগোবর্ধনের কাছে যাও। যখন গিরিগোবর্ধনের কাছে গেলেন, কৃষ্ণ কি করলেন? এই গিরিগোবর্ধন পর্বতকে জাগিয়ে তার এই কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করলেন। আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে, যেন গিরিগোবর্ধন নিচে জল ঢুকে না যায়, তাই বলরাম একটি সাপ রূপে তিনি চতুর্দিকে তার দেহ দিয়ে ব্রেকে দিলেন, আর উপরে তার ফনা প্রসারিত করে দিলেন। ঠিক এইভাবে তাদেরকে সুরক্ষা দান করছেন, এবং 7 রাত্র 7 দিন মৌসুল দ্বারায় বৃষ্টি প্রদান করছে। বৃন্দাবন আর যেখানে পুরোটা বন্যায় প্লাবিত হয়ে গিয়েছিল। আর দিকে যখন কৃষ্ণ এই পর্বত ধারণ করেছেন, সবাই ভাবলেন না আমি পর্বত ধারণ, সবাই কেউ বাঁশ দিয়ে বিভিন্ন ভাবে পর্বতকে সাপোর্ট, যেন পর্বতটি নিচে না ডেবে যায়। সবাই ভয় পাচ্ছিলেন। আর কৃষ্ণ
চিন্তা করলে না, তোমরা পর্বত বাজ দিয়ে ঠেকা রেখেছ, যখন হাত একটু নিচু করে দিচ্ছ পর্বতটা নিচু হয়ে যাচ্ছে, সবাই একদম গুজু হয়ে যাচ্ছে। আর তখন সমস্ত ব্রজবাসীরা বলছিল, কৃষ্ণ এত শক্তি কিভাবে পেয়েছে? নিশ্চয়ই আমাদের ঘরে থেকে মাখন খেয়ে এই শক্তি অর্জন করেছে। জন্য এই এই যে গিরিগোবর্ধন পূজা করেছিলেন কে? নন্দ মহারাজ। আর এই গিরিগোবর্ধন পূজা অন্নকূট পূজা একই দিনে হয়েছিল, যে কারণে এই অন্নকূট পূজা কেউ বলে, আবার কেউ বলে গিরিগোবর্ধন পূজা। কিন্তু আমরা মূলত এই অন্নকূট মহোৎসবটি করেছি, যেটি মাধবেন্দ্র পরিপাত এই কলিযুগে করেছিলেন। আর এই অন্নকূট মহোৎসব শুরু হচ্ছে 22 অক্টোবর রোজ বুধবার থেকে। আপনাদের সকলকেই এই অন্নকূট মহোৎসব আমাদের প্রত্যেকটি মন্দিরেই উদযাপন হয়। হয়তো যেহেতু 7 দিন হয়, 7 দিনে কোনো একদিন আমাদের প্রত্যেকটা মন্দিরেই এই অন্নকূট উৎসব পালিত হয়। আর আমাদের রূপগঞ্জ মন্দিরে অন্নকূট উৎসব পালিত হচ্ছে 25 অক্টোবর রোজ শনিবার। যদি আপনারা চান এই অন্নকূট উৎসবে আপনারা অংশগ্রহণ করতে পারেন সবান্ধবে। এবং এখানে বিশেষ করে এই গোপালের সেবা যদি কারো করার আগ্রহ থাকে, যার যখন অ্যাবিলিটি রয়েছে, কেউ হয়তো কিছু চাল দিতে পারেন, কেউ কিছু তেল দিতে পারেন, যার যখন ক্যাপাসিটি, কেউ কিছু অল্প পরিমাণে হলেও অর্থ দিয়ে এই গোপালের সাথে যুক্ত হতে পারেন। আর এভাবে আপনাদের এই মনুষ্য জন্মকে সার্থক করতে আপনাদের সকলকেই সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।